ক্যারিয়ারে প্রথমবারের মতো এবছর পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়েছিলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। একটা ম্যাচও তাকে অবশ্য খেলায়নি ফ্রাঞ্চাইজি দল পেশোয়ার জালমি। তবে রানা দেশে ফিরেন যুদ্ধাবস্থার ভয়াল অভিজ্ঞতা নিয়ে। আর এ কারণেই এবার বাংলাদেশের পাকিস্তান সফরে আর যেতে চাচ্ছেন না চলমান আরব আমিরাতের বিপক্ষে সিরিজে টি-20তে অভিষেক হওয়া নাহিদ রানা। ও যাচ্ছে না। কোচিং স্টাফের মধ্যে থেকে জিমি ন্যাথন আমাদের ফিল্ডিং কোচ এবং ট্রেনার যে আছে এই দুজন যাচ্ছে না, বাকিরা সবাই যাচ্ছে। ভারত পাকিস্তানের মধ্যে কিছুটা অস্থিরতা থাকতে পারে, সেটাই হয়তো তাদের বিবেচনায় আছে এবং সেটাকে নাহিদ রানার কথা বললাম। নাহিদ রানা যেহেতু রিসেন্টলি ওখানে ছিল, স্বাভাবিকভাবে ওর অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে, তো সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। বাট অন্য দুজন আমরা জানি যে ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না, এই ধরনের সিচুয়েশনে আসলে সাধারণত অ্যাভয়েড করতে চাই, সেটাই হয়তো তাদের কারণ। মুস্তাফিজ জয়েন করবে। আমরা তো লং সিরিজ হিসাব করেই 5 ম্যাচ এবং 2 ম্যাচ হিসাব করি অ্যাকচুয়ালি 16 মেম্বার টিম করা হয়েছিল, যেখানে অতিরিক্ত ফাস্ট বলার রাখা হয়েছিল। এখন সেটার প্রয়োজনটা আমরা হয়তো ম্যানেজমেন্ট উপলব্ধি করছে না, প্রয়োজন মনে করছে না, সে কারণেই মুস্তাফিজ জয়েন করবে দলের সাথে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে বাংলাদেশের পাকিস্তান সফরের তারিখ অবশেষে ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। লাহোর ভেন্যুতে টি-20 সিরিজের 3টি ম্যাচ হবে, যা আগেই জানা গিয়েছিল। নতুন ঘোষণা অনুযায়ী তারিখ 28 ও 30 মে এবং 1 জুন। যেহেতু সময় মতো এটা শুরু করা যাচ্ছে না, আমাদের ইনিশিয়ালি 25 তারিখের প্রথম ম্যাচটা হওয়ার কথা ছিল, সেই হিসেবেই 5টা ম্যাচ প্রায় ঈদের কাছাকাছি পর্যন্ত চলে যাচ্ছিল এবং সেটাতেই আমরা রাজি ছিল, দুই পক্ষে রাজি ছিল। এখন যেহেতু 25 তারিখের জায়গায় আমরা 28 তারিখে খেলাটা শুরু করছি, এটা 5টা ম্যাচ খেলা সম্ভব না। 1 তারিখে খেলা শেষ হবে এবং 2 তারিখে দল ফিরে আসবে, সে কারণেই আসলে 3টা ম্যাচ করা। আমাদের দেশ থেকে সিকিউরিটি পার্সোনাল যাবেন ওখানে, একটা গ্রুপ অফ পিপল গো, তারা দলের সাথে থাকবে আলাদাভাবে সিকিউরিটি দেখার জন্য। তারা যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে, আমার মানে তার বাইরেও যদি কিছু করার থাকে সেটাও তারা করবে। এছাড়া সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে পিসিবি। সালমান আঘাকে অধিনায়ক করে দল ঘোষণা করা হয়েছে, তার ডেপুটি শাদাব খান। এছাড়াও 1 মাসে বিভিন্ন লিগে 4 সেঞ্চুরির রেকর্ড গড়া সাহিবজাদা ফারহানকে নিয়েছে পিসিবি। বাকিরা হলেন ফকর জামান, হাসান আলী, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস, ইরফান খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রৌফ, হাসান নেওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও সাইম আয়ুব।